ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। আলহাজ আমজাদ হোসেন বিয়ের সভাপতিত্বে এবং ভালুকায় স্পোর্টস একাডেমির সদস্য মোহাম্মদ রকুনুজ্জামানের সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শমিক হাসান সোহাগ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন। বরেণ্য অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন। এছাড়া উপস্থিত ছিলেন ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। রোমাঞ্চকর ফাইনাল খেলায় আমিনুল একাদশ ট্রাইবেকারে মনির তোহা একাদশকে পরাজিত করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আজকে আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে, আমাদের তারেক রহমানের জন্য দোয়া চেয়ে, আমাদের ভালুকার প্রিয় নেতা জনাব মোর্শেদ আলম সাহেবের জন্য দোয়া চেয়ে, মুস্তাফিজুর রহমান মামুন সাহেবের জন্য দোয়া চেয়ে ডাকাতিবাসীর সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ। ডাকাতিয়াবাসী ধন্যবাদ সকলকে। আমাদের বক্তব্য শুনেছেন, বক্তব্য দীর্ঘায়িত হয়েছে আপনারা জানেন, তারপরেও আপনারা কষ্ট করে শুনেছেন, এই প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একইভাবে আপনাদেরকে বলতে চাই, জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত থাকতে হবে এবং একত্রিত জাতীয়তাবাদী শক্তি যদি চ্যানেল A1 হৃদয় রেসপন্স।